Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. তোমরা দেখেছো যে WBSSC গ্রুপ সি তার যে সিলেবাস সেই অফিসিয়াল সিলেবাস তারা ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে। কিন্তু মজার বিষয় হলো এখানে সিলেবাসে কিন্তু অনেকটাই পরিবর্তন তারা করেছে। তারা একটু কঠিন সিলেবাসটাকে একটু সহজ করে দিয়েছে। আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ তার সিলেবাস এবং সেটাকে আমরা কিভাবে প্রস্তুতি নেব। কারণ তোমরা জানো যে কোনো চাকরির পরীক্ষায় শুধু প্রস্তুতি নিলে হয় না, সেখানে আমরা সঠিক প্রস্তুতি নিতে পারছি কিনা তার উপরে নির্ভর করে যে আমি সফল হব না সফল হব না। সেরকম ভাবেই ইংলিশটা সবার কাছে আমাদের একটা ভীতির সাবজেক্ট। ইংলিশ দেখলেই আমাদের ভয় লাগে, কিন্তু এখানে আগে 15 নম্বর থেকে এখন সেটাকে 10 নম্বর করে দেওয়া হয়েছে এবং সিলেবাসটাকে অনেকটাই ছোট করে দেওয়া হয়েছে। এবং পিডিএফে বলে দেওয়া হয়েছে যে একদম স্ট্রিক্টলি 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী কোয়েশ্চেন করা হবে। তাই তোমরা যারা WBSSC গ্রুপ সি নিয়ে প্রস্তুতি নিচ্ছ, যারা ইংলিশটা নিয়ে ভয়ে আছো এবং সিলেবাস দেখার পর কিছু কিছু টপিক দেখে বুঝতে পারছো না যে আদৌ কোন কোন টপিকগুলো সেই টপিকটার মধ্যে পড়ছে, সেটা তোমরা বুঝতে পারছো না, এই ভিডিওতে সেটা তোমাদের একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। এবং কিভাবে প্রস্তুতি নিলে তোমরা ইংলিশটাকে কম পড়ে বেশি স্কোর করতে পারবে সেটা তোমরা ইন ডিটেলে জানতে পারবে। কারণ আবারও বলছি, চাকরির পরীক্ষায় শুধু প্রস্তুতি নিলে হবে না, সঠিক প্রস্তুতিটা নিতে হবে। তাহলে আগে আমরা দেখে নেব যে একদম সিলেবাসে যেটা পিন পয়েন্ট করে দিয়েছে, টপিকের নাম ধরে ধরে বলে দিয়েছে যে কি কি সিলেবাসে ইনক্লুডেড রয়েছে। তার মানে এখানে দেখে আমরা বুঝতে পারছি যে সিলেবাস একদম ছোট করে দিয়েছে। কিন্তু আমাদের দেখে মনে হবে সিলেবাস অনেক বড়, কিন্তু না। কি কি আছে দেখা যাক। প্রথমেই যেটা আছে তোমরা দেখো, নাম্বার 1 কি রয়েছে। গ্রামারের মধ্যে রয়েছে প্রেপোজিশন, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার। সেকেন্ড রয়েছে সিনোনিম অ্যান্টোনিম, সমার্থক শব্দ, বিপরীত শব্দ। থার্ড রয়েছে ভোকাবুলারি। 4 স্পেলিং চেক। 5 সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে আমরা প্রেপোজিশন, সিঙ্গুলার, প্লুরাল জানি, সিনোনিম অ্যান্টোনিম জানি। ভোকাবুলারি আমরা জানি, ভোকাবুলারির মধ্যেই সিনোনিম অ্যান্টোনিম পড়ে, কিন্তু এখানে আলাদা করে কেন দিল? তার মানে এখানে 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী কিছু এখানে টপিক ওরা ইনক্লুডেড করবে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা এখানে ইনক্লুডেড থাকবে সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, একদম থাকছেই বলা যেতে পারে। একদম বেসিক কোয়ালিটির ইডিয়মস এবং বেসিক কোয়ালিটির ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। খুব ভাগ্য খারাপ না থাকলে প্রভাব থাকতে পারে। তারপরে কি রয়েছে? স্পেলিং চেক আমরা সবাই জানি, স্পেলিং কারেকশন যেটাকে আমরা বলি। হয় ভুল বানান থাকবে, সঠিকটা লিখতে হবে, বা যেটা আমাদের সঠিক বানান চারটের মধ্যে সেটা লিখতে হবে। এই প্রশ্নটাই বেশি আসে। মজার বিষয় হলো 5 নাম্বার, যেখানে লেখা আছে সেন্টেন্স স্ট্রাকচার। এটা নিয়েই অনেকের প্রশ্ন যে স্যার এখানে সেন্টেন্স স্ট্রাকচারে কি কি সিলেবাস ইনক্লুডেড থাকতে পারে বা কি কি টপিক ইনক্লুডেড থাকতে পারে। অনেকেই এটা আমাকে এসএমএস করেছে, আমার স্টুডেন্টরাও আমাকে এসএমএস করেছে, যারা আমার ব্যাচে পড়ছে তারাও বুঝতে পারছে না যে এর মধ্যে কি কি ইনক্লুডেড থাকবে। অলরেডি আমি তাদের আলোচনা করে দিয়েছি। তোমরা যারা WBSSC গ্রুপ সি নিয়ে প্রস্তুতি নিচ্ছ, ইংলিশের ব্যাচ অলরেডি আমার চলছে। টু দ্য পয়েন্ট যদি কেউ প্রস্তুতি নিতে চাও তারা কিন্তু সেই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আসছে, সেখানে এসএমএস করবে, আমি ব্যাচের ডিটেলস বলে দেবো। ফিজ মাত্র 500 টাকা। কারণ সঠিক প্রস্তুতিটা কিন্তু এখানে খুব দরকার। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে সব থেকে যেটা প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের যে এগ্রিমেন্ট। সেকেন্ড যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এরর কারেকশন। থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট আসবে সেটা হচ্ছে ওই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স। এর মধ্যে কিন্তু অবশ্যই ইনক্লুডেড ন্যারেশন অ্যান্ড ভয়েস। এই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে কিন্তু ন্যারেশন আর ভয়েসটা কিন্তু ইনক্লুডেড। ক্লজটাও ইনক্লুডেড, কিন্তু ক্লজটা একটু কঠিন হয়ে যাচ্ছে, সেটা আর আমি লিখলাম না। বেশি যেটা প্রশ্ন আসতে পারে সেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর এরর। সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে পরীক্ষাতে এর মধ্যে থেকেই বেশি প্রশ্ন আসে। কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স আর ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ কিন্তু ইনক্লুডেড। ইংলিশ গ্রামারের যে সিলেবাস তার মধ্যে ইনক্লুডেড। কিন্তু তোমরা বেশিরভাগ জায়গায় একটা জিনিসই দেখতে পাবে,
সব জায়গায় বলা হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে এই চারটে টপিককে কিন্তু এই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে ফেলতে হবে। এবং ন্যারেশন আর ভয়েস যেটা আসবে একদম বেসিক কোয়ালিটি, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি পাতি কোয়ালিটি। তুমি যদি ভয়েস আর ন্যারেশনের একদম বেসিক জিনিস জানো, তুমি অনায়াসে সেটা করতে পারবে। কিন্তু ভয়েস আর ন্যারেশন এখানে আসার সম্ভাবনা কম, কিন্তু একদম আসার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে এই টপিকগুলো ইনক্লুডেড। যারা এতক্ষণ ধরে তোমরা কনফিউশনে ছিলে কাল থেকে, আশা করছি সেই কনফিউশনটার তোমাদের মধ্যে থাকবে না যে সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে কি কি টপিক পড়তে হবে আমাদের। এখানে মজার বিষয় দেখো, গ্রামারে লিখেছে প্রেপোজিশন আর সিঙ্গুলার প্লুরাল। যারা সিলেবাস করেছে তাদের কোন ব্রেন নিয়ে করেছে সেটা আমাদের দেখতে হবে। কারণ গ্রামারের মধ্যে আমরা খুব একটা প্রেপোজিশন আর সিঙ্গুলার প্লুরালকে ধরি না, এটাকে আমরা ভোক্যাব পার্টের মধ্যেই ধরি, কারণ এগুলোকে আমাদের মুখস্থ করতে হয়। সিঙ্গুলার প্লুরাল মানে কি এক বচন আর বহু বচন। ধরো বয় থেকে বয়েজ, ম্যান থেকে মেল, এটা কি আমাদের কিছু বোঝার বিষয় আছে? খুব একটা আমাদের বোঝার বিষয় নেই। একটা ওয়ার্ডের পরে টু বসবে, ফর বসবে, অফ বসবে, না বাই বসবে, প্রেপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হতে পারে, কনসেপচুয়াল প্রেপোজিশন হতে পারে। খুব একটা বেশি এখানে আমাদের বুঝতে হয় না। কনসেপচুয়াল প্রেপোজিশন একটু একটু বুঝতে হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বোঝার কোনো জায়গা নেই। ডাইরেক্ট মুখস্থ, সিঙ্গুলার প্লুরাল মুখস্থ। তাই এখানে সিলেবাস কিন্তু একদম ছোট্ট করে দিয়েছে। এখানে সিলেবাস একদম নগণ্য আমরা বলতে পারি। এবং তোমাদেরকে আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলে দিই, যারা, আচ্ছা এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি কে লক্ষ্য করে আমি করছি। তোমরা যদি মনে করো এই ভিডিওটা অন্য কোনো পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগাবে, একদমই কাজে লাগাবে না। যদি শুধুমাত্র তোমাদের টার্গেট হয় ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিটা, তাহলেই তোমরা এই ভিডিওটা দেখবে, অন্যথায় ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? তাহলে এখান থেকে যে প্রেপোজিশন আর সিঙ্গুলার প্লুরাল আসবে, এখানে কমন পাওয়া খুব সহজ, কারণ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যেগুলো পড়ে সেগুলো খুব হাইফাই কিছু পড়ে না। সিনোনিম আমাদের আর ডাব্লিউবিসিএস স্ট্যান্ডার্ড পড়তে হবে না এখানে। কেন ডাব্লিউবিসিএস স্ট্যান্ডার্ড এখানে সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে না? কারণ স্ট্রিক্টলি বলে দিয়েছে 10 স্ট্যান্ডার্ড। এবং ডাব্লিউবিসিএস এর 10 স্ট্যান্ডার্ড ইংলিশটা বললেও সেখানে কিন্তু স্ট্যান্ডার্ড অনেক হাই থাকে। এবং এখানে সিনোনিম অ্যান্টোনিম আমাদের বেসিক বেসিক জিনিসগুলোকে যদি আমরা ডে টু ডে লাইফে আমরা যেগুলো সচরাচর ইউজ করে থাকি, সেগুলো যদি আমরা মোটামুটি এমটিএস লেভেল পর্যন্ত এরা উঠতে পারে, এর বেশি সিনোনিম অ্যান্টোনিম পড়ছে না। এরপরে যেটা ভোকাবুলারি থাকছে, ইডিয়মস, ফ্রেজাল ভার্ব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই তিনটে আসার সম্ভাবনা সব থেকে বেশি। ফ্রেজাল ভার্ব সব থেকে বেশি সম্ভাবনা। এবং ইডিয়মস আর ওয়ান ওয়ার্ড যদি আসে, একদম বেসিক গুলো আসবে, হাই স্ট্যান্ডার্ড বা মডারেট অত দূর যাবে না। তাই আমাদের এখানে চেষ্টা করতে হবে বেসিক গুলো পড়ার। অলরেডি আমি আমার স্টুডেন্টদের দাগ দিয়ে দিয়েছি, তারা সেগুলো পড়ছে, মুখস্থ করছে। তোমরা যদি ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, হোয়াটসঅ্যাপ করে দেবে। এরপরে স্পেলিং চেক মানে আর বলার বিষয় নেই, বানানটা সঠিক আছে কিনা। অনেক বড় বড় বানান না, এখানে তোমাদের 4টে থেকে 5টে লেটারের মধ্যেই স্পেলিং কারেকশন আসবে, এর বেশি আসবে না। 4টে থেকে 5টা, খুব ভাগ্য খারাপ থাকলে 6টা। তাহলে এর মধ্যে যে স্পেলিং কারেকশন গুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে সেগুলো আমাদের করে রাখতে হবে। আর সব থেকে যেখানে এটা ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে, যেটা 5 নাম্বার রয়েছে, দেখো সেন্টেন্স স্ট্রাকচার। এই সেন্টেন্স স্ট্রাকচারে কয়েকটা জিনিস আমাদের পড়তে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর এরর কারেকশন। এটা তুলনামূলক একটু বড়, কিন্তু খুব ছোট টপিক। মানে এটাকে যদি আমরা কনসাইজলি সাজেস্টিভ ওয়েতে পড়ি, মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর এরর কারেকশনের রুলগুলো পড়ে যাই, তাহলে অনায়াসে কিন্তু এখানে আমাদের কমন আসবে। এখানে সেন্টেন্স কারেকশনে, এই সেন্টেন্স স্ট্রাকচারে একটা জিনিস আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেখানে এখানে আর একটা টপিক তোমরা ইনক্লুডেড করে নাও, টেন্স। কারণ টেন্স যদি আমরা না জানি, আমরা এখানে যা যা টপিক বললাম সেন্টেন্স স্ট্রাকচারে, আমরা কোনোটাই শিখতে পারবো না, এরর কারেকশনেও পারবো না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেও পারবো না। টেন্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, টেন্স আগে আমাদের জানতেই হবে। এবং এখানে যেটা আমাদের একদম জাস্ট টাচ করে গেলেই হবে, সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে আমরা আইডেন্টিফাই করব। একটা ছোট্ট টোটকা নোট অনায়াসে তোমরা পেরে যাবে। ন্যারেশন আর ভয়েস একদম বেসিক, তোমরা অলরেডি যারা কম্পিটিটিভ ফিল্ডে আছো, এটা আমি ধারণা করতেই পারি যে তোমরা অন্তত পক্ষে ন্যারেশন আর ভয়েসটা কিছুটা হলেও শিখেছো। তাই যা কিছুটা শিখেছো সেই নলেজটুকু যদি তোমার থাকে, তোমাকে এখানে কেউ আটকাতে পারবে না। এখানে তোমাদের আগের বছর তুলনামূলকভাবে সিলেবাসটা অনেকটা টাফ ছিল। এখানে কেন যে সিলেবাসটা এত ইজি করে দিল সেটা আমি বলতে পারছি না, কারণ তোমরা দেখেছো 9, 10 আর 11, 12-এ কোয়েশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড অনেক কম এসছে, কারণ ওখানে একদম কম্পিটিশনটাকে লেভেলে করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে টিচিং এক্সপিরিয়েন্স যেটা আছে সেটাকে ওরা মেরে যেতে পারে। অর্থাৎ
সেম হয়ে গেল, টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে তারা ইন্টারভিউতে ডাক পেয়ে গেল। এখানে কিন্তু মাত্র 5 নাম্বার। এখানে কিন্তু ফ্রেশাররা বেশি চাকরি পাবে তুলনামূলকভাবে, যতই সিলেবাস সহজ হোক না কেন। কারণ 5 নাম্বারটা এই স্ট্যান্ডার্ডের জন্য খুবই কম। যদি এখানে 15 বা 20 থাকতো, আমি ভাবতাম যে যারা এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাচ্ছে তারা তোমাদের মেরে বেরিয়ে যাবে। কিন্তু যারা তোমরা একদম পড়াশোনার মধ্যে রয়েছো, তাদেরকে ওরা কিন্তু ডিফিট করতে পারবে না। এসএলএসটি আর 9, 10, 11, 12-এর মতো গ্রুপ সিতে কিন্তু তোমাদের পারবে না। কারণ এখানে তোমাদেরকে কিন্তু যারা ফ্রেশার রয়েছে, কোনো সাবজেক্টকে নেগলেক্ট করলে হবে না, প্রত্যেক সাবজেক্টকে কিন্তু একদম ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। কারণ ওরা একটু 5 নাম্বার এগিয়ে আছে, ওটাকে একদম তোমরা মাথা থেকে বের করে দাও। কারণ ওই 5 নাম্বারকে বিট করা আমি বলছি তোমাদের পক্ষে অনেক সহজ। কারণ তোমরা যারা ফ্রেশার, তোমরা কম্পিটিটিভ ফিল্ডে রয়েছো, তারা কিন্তু যারা আগের পুরানোরা রয়েছে তাদের থেকে অনেক অনেক গুণ এগিয়ে আছে। তাই 5 নাম্বারটাকে মাথা থেকে ঝেড়ে ফেলো। অনেক বড় অপরচুনিটি, এই অপরচুনিটিটাকে কাজে লাগাও। ইংলিশ নিয়ে যা যা সমস্যা ছিল সমস্তটাই আমি ক্লিয়ার করে দিলাম। যদি মনে হয় যে ব্যাচে ভর্তি হওয়া উচিত, অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, ব্যাচে জয়েন করে যাবে। ইংলিশ নিয়ে 10 নাম্বার আমার উপরে ছেড়ে দেবে, কোনো চাপ নেই। ক্লিয়ার? তাহলে গ্রুপ সি নিয়ে যা যা সিলেবাস ছিল সেটা আমি তোমাদের আলোচনা করে দিলাম। একদম ছোট্ট সিলেবাস, এখানে অনেক কিছুই আমাদের পড়তে হচ্ছে না। একদম মানে অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার থেকে তুলনামূলকভাবে 50% সিলেবাস আমাদের পড়তে হবে। কিন্তু এখানে আমাদের বুঝে একদম টু দ্য পয়েন্ট পড়তে হবে। যা ইচ্ছা তাই পড়ে ফেললাম, যেটা আমার সিলেবাসে নিয়ে আমি পড়ে ফেললাম, এইসব করলে হবে না। আর একটা ডিসক্লেমার দিয়ে রাখি, অনলি মাত্র ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর জন্য এই ভিডিওটা। অন্য কোনো পরীক্ষার ক্ষেত্রে এই ভিডিওটা একদমই অ্যাপ্লিকেবল নয়। ক্লিয়ার? তাই যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করবে, আমি রিপ্লাই করে দেবো। এবং যদি ব্যাচে অ্যাডমিশন নিতে চাও হোয়াটসঅ্যাপ করবে, ডিটেলস তোমাদের আমি পাঠিয়ে দেবো। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।